আজকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবো। ক্লাস আগে দেখি। তো আজকে সোশ্যাল মিডিয়া পোস্টে কিছু কাজ দেখবো, তারপর আমরা ট্রান্সপারেন্সি শিখবো আজকে। আমার যা কাজ শিখছি সবকিছুই সেম, সেগুলো খালি ফুড কন্টেন্ট গুলো খালি অ্যাড হবে, আর কিছুই না। কি অ্যাড হবে? খালি ফুড কন্টেন্ট গুলো, বা আমরা ব্যাকগ্রাউন্ড গুলো কই পাবো, এই টাইপের। আমাদের অবশ্যই কোন ব্যাকগ্রাউন্ড কিরকম এগুলো আমার রিসার্চ করে নিজের মাধ্যমে জেনে নিতে হবে। হুম। তাহলে আজকে আমরা দেখি ফুডের কিছু সিম্পল কাজ দেখি তাহলে। হ্যাঁ, যদি আমি আজকে এটা খেয়াল করি বা এটা থেকে সিম্পল দেখি, হ্যাঁ এইটাই ধরা যায়। বা যদি এগুলো চিন্তা করেন এগুলো সব ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এইটা জাস্ট ব্যাকগ্রাউন্ড। অথবা অমুক না, এগুলো আইকে নিতে পারে, অথবা ফটোশপ আছে ফটোশপ করতে পারে, বা বিভিন্ন ছবি আছে ছবি আইন না, বা এই যে একটা ফুল একটা ব্যাকগ্রাউন্ড একটা, এই যে এইটা হ্যাঁ, জাস্ট বার্গার ছবিও অ্যাড করছে। এই আছে, এইখানে কিন্তু কিছু না, এখানে দেখছেন এই যে একটা শ্যাডো আছে। আমি এটাই শুরু করি প্রথমে, ফার্স্টে শ্যাডো ছাড়া দেখি। সোশ্যাল মিডিয়া পোস্ট, 320 × 320, এটা দিয়ে আমি কাজ শুরু করি কেমন। 320 × 320 পিক্সেল, 320 ফার্স্টে কি নিছে, আমাদের ভাবতে হবে কি এখানে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কিভাবে ক্রিয়েট করছে, তাই তো। তো আমরা ফার্স্টে একটা রেক্টেঙ্গেল নিলাম, ব্ল্যাক, এবং এখানে আর একটা কালার আছে, সেটা হচ্ছে এই হোয়াইট কালারটা। ধরলাম, কালার আমি সেভ করে দিলাম। রেডিয়াল, করছেন না, এটার মধ্যে একটা হোয়াইট ফেদ, যদি আর একটু বেশি লাগে। আচ্ছা, আমার এখানে কাজ শেষ, টু দিয়ে লক করে দিলাম। এরপর হচ্ছে কি আমাদের এইটা যে কিভাবে নিচ্ছে আর কি, সেটা আমরা ভাববো। ধরেন আমরা এইটা এখন নিলাম, আর এই হলো। আমরা যদি এটা চাই যে আমরা এটা ঘুরাবো, যদি আমরা চাই এটা আমরা ঘুরাবো, হ্যাঁ, রোটেট রোটেট, ধর আমরা এটা ঘুরাবো, যাই হলো 45 ডিগ্রি আমরা ঘুরাবো এটা, ঠিক আছে, ওকে দিলাম। বুঝছেন আমার এটা ওই যে কিভাবে করছি আমরা, এই যে অ্যারেঞ্জ করে, ঠিক আছে, অ্যারেঞ্জ করে আমরা করছি। আর এটা ধরবো জাস্ট, হ্যাঁ হ্যাঁ, রিফ্লেক্ট, কপি, আমাদের এইটা হইয়া গেল। এখন আমার জাস্ট একটা সোজা নেই, বা আমাদের আর কোনো কাজ নেই, তাই তো। গেল, চাইলে আমরা এটা একটু ছোট করে দিলাম, কিন্তু এটা যদি আমরা ছোট করতে চাই তাহলে কি হইব, এটা ছোট হয়ে যাবে না। আমার এটা করার দরকার, এটা এরকমই থাক। আমরা এইটা এটা ধরলাম, শিফট এম,
এই কাজ শেষ। তাও হয় নাই, কেন হয় নাই? এটা আরো আমার এটা আরো বাড়ি কর। বড় করতে হবে আমাদের, লম্বায় বড় করতে হবে। হুম। ঠিক আছে, এইটা আমাদের কাজ। এখন নিলাম আমরা কি একটা রেক্ট্যাঙ্গেল, সরি আমার এটা একটা বৃত্ত নিলাম। নিছি। এইটা বড় দেখে আমাদের কাছে জিনিসটা এরকম লাগতে আছে, আমাদের আর্টবোর্ডটা আমার ছোট নিচে দেখে জিনিসটা ছোট লাগতেছে, বুঝতে পারছি আর কিছুই না। আর নিচেরটা আমরা লক করে দিই। এই এখন কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস্ট। এটা হইছে। কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট দিলাম হোয়াইট। হইল ক্লিয়ার? কেন কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট? হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটাতে গেল গেছে না? না আমাদের এটা কাজ শেষ তাই তো। এটা লক করে দিই, কন্ট্রোল গ্রুপ দিয়ে লক করে দিলাম, শেষ এইটা। এখন এই যে সার্কেল গুলো আমরা একটু খেয়াল করি, গ্যাস কালার। গেল, এটা শেষ আমার কাজ। এখন যাকে করতে হবে কি আমাদের, একটা বার্গারের ছবি নিতে হবে। আমরা যদি লিখি বার্গার এইচডি ইমেজ, এটা বার্গার ছবি চলে আসছে বা এখানে আছে ফিকটিজ বিভিন্ন ওয়েবসাইটে। কপি ইমেজ, তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে তাই তো, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই ফার্স্টে আমার সেভ করতে হবে, তারপর কি ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এটা ক্লিক করলাম, আপলোড ইমেজ। এখানে যদি চাই একদম এইচডি কোয়ালিটি, তাহলে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, একটা জিমেইল দিয়া, একটা অ্যাকাউন্ট দিয়া 5টা মানে প্রিমিয়াম ই করা যায়, ঠিক আছে। চলে আসছে, আমি টান দিলাম। হুম,
চলে আসছে না? হ্যাঁ। এখন এই যে নিচে শ্যাডো না, এগুলা কি এটা কিভাবে দিচ্ছে? দেখ ফার্স্ট আমার এইটু আমার আগে আমি আগে এটা ক্লিয়ার করে নিই, যেটা আমি কাজ ধরছি এটা আমি আগে টেক্সট সুপার ডেলিসিয়াস। সুপার ডিলিশিয়াস। এটুকু লেখা না? আচ্ছা ঠিক আছে, এটা হইছে। এটুকু লেখা না? দেখতে থাকেন। কত করে আছে কেজি? না দরকার নাই এখন। সবকিছু আমরা লিখলাম, তাই তো? এখন আমাদের ফন্ট যে হলো, তো এইটাই আমার ক্লায়েন্ট এসেছে, এই জিনিসটাই আমার মানে নতুন করে মানে সেম ডিজাইন করবা, কারণ আমার ফন্ট তো অবশ্যই খুঁজতে হবে। ফন্ট দেখে দিচ্ছি, কেন খুঁজতে হবে দেখেছিলাম? হ্যাঁ, দেখাইছি। কেমন দেখেছি বলেন তো? ফন্ট থেকে না আমি তো দেখাই না আপনার। আমি ফন্ট দেখান নাই? ধরেন আমার এই ফন্ট, আমার এই ফন্টটাই লাগবে, এই হ্যাঁ। ফন্টটা আমার লাগবে, আমি কই পাবো, তাই তো? এখানে আমি সার্চ দেবো এসে গুগলে, গুগল বা আপনি যেটা ইউজ করেন, হোয়াট দ্য ফন্ট, হোয়াট দ্য ফন্ট, এই টাইপের একটা চলে আসবে, ঠিক আছে? এটা ক্লিক করবেন, তারপর এই যে আসলো, তাই তো? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তারপর সার্চ, মানে ওই যেখানে ছবি কপি করে আনছেন, দেন না জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলে চলে আসবে। এখন দেখছে প্রত্যেকটা ফন্টেও বক্স বক্স ধরছে, হ্যাঁ। হ্যাঁ? নিচের গুলো সব সব দেবে সব, ঠিক আছে? হুম। এই যে আমি যে ধরলাম, আমি যদি আইডেন্টি ফন্ট ক্লিক করি, ও এখন সিমিলার ফন্ট বা ওই ফন্টে আপনার ওখানে শো করবে, বা ওই টাইপের যত ফন্ট আছে, ওকে, অনেকগুলো শো করতেছে না? হুম। যেমন এটা এই স্টাইল খুঁজবো যে এই স্টাইল আছে কি না, এই যদি না থাকে এটা সিমিলার কি আছে, যেমন এটা সিমিলার আছে, বা এই এই টাইপের চিকন যেমন এই একটা আছে। এগুলো কি ফ্রিতে নেওয়া যায়? না এইগুলো হচ্ছে এগুলো $26, $26। 16 ডলার। তো এখন আমি এখানে ধর আমি আমার মিলতেছে না, ঠিক আছে, বা এই একটা মিলছে, হুম। বা আমি ট্রাই করবো এখান থেকে কোনটা মানে মানে মেলানো। মেলানো যায়। ধরেন এখান থেকে আমার এইটা মিলছে, ঠিক আছে? হুম। আমি এই লেখাটা কপি করলাম, কন্ট্রোল সি, কপি করছি। হুম। আচ্ছা ঠিক আছে, যদি কপি করি তবে এখানে লিখবো যেগুলো এসে, ওটা পেস্ট করলাম, ফ্রি ফন্ট ডাউনলোড, এই লিখছি না? হ্যাঁ। এখন কয়েকটা ওয়েবসাইট আমি ক্লিক মানে ক্লিক করবো যে কোনটার মধ্যে ফ্রি ফন্টটা পাওয়া যায়। এই যে চলে আসছে, এটা ফ্রি ফন্ট মেবি, হ্যাঁ এটা ফ্রি ফন্ট। এটা এই যে এখানে আছে, এই নেয় কিনা ডাউনলোডটা আগে চেষ্টা করবো কয়েকটা ওয়েবসাইট হইকা। যেহেতু ওইটা নেয় না, ঠিক আছে, আমরা আরেকটা ঢুকবো, ঢুকলাম এইটা,
এটা ক্লিক করলাম। এছাড়া ওনামে গেছে এই সাইড থেকে, তবে এই আসলাম, এই নামলো না, তারপরে এক্সট্রাক্ট ফাইল, ওকে, এই নামলো ইটস অল ইউজার্স, ঠিক আছে, নাম কি এর, বেলিন্ডা নিউ, ওকে। অনেক ফন্ট একটুই নেই, বেলিন্ডা নিউ আসছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, ফুড মেনু, তাই তো? সেম প্রসেস ভাবে আপনি আবার এই ফন্টগুলো খুঁজে নেবেন, ঠিক আছে। আমার এখানে অলরেডি আছে এই টাইপের ফন্ট, সো এই জন্য আমার বেশি প্রবলেম হবে না। এবং আরেকটা কথা বলি, যেই ফন্টগুলো মাঝখানে দেখবেন, এই যে এই টাইপের দেখছেন, মানে ছিদ্র ছিদ্র ভাব, হ্যাঁ হ্যাঁ এগুলো বলা হয় গ্রানজি ফন্ট। কি ফন্ট বলা হয়? মন গ্রানজি ফন্ট। যেমন এইটাকে বলা হয় বোল্ড ফন্ট, মানে গ্রানজি বোল্ড, ঠিক আছে। এগুলো বোল্ড ফন্ট বলে, এগুলো বলা হয় স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট বা এগুলো বলা হয় স্ক্রিপ্ট ফন্ট, এগুলো বলা হয় হলো বোল্ড বা রাউন্ড ফন্ট বা গ্রানজি, মানে এগুলো হচ্ছে বোল্ড গ্রানজি ফন্ট। এটা হচ্ছে হলো নর্মালি বোল্ড ফন্ট, ঠিক আছে। যেগুলো বোল্ড ফন্টটা আমার মানে এগুলো আবার মোটা ফন্ট বলা হয়, ঠিক আছে। হ্যাঁ আর এগুলো স্ক্রিপ্ট ফন্ট। এখন আমি গ্রানজি ফন্টগুলো আমি দেখবো আমার কাছে আছে কোনটা কোনটা আছে, জুম করে নিই তাহলে আমার ভালো হবে। আচ্ছা, এইটা কিন্তু আমার কিন্তু গ্রানজি, খেয়াল করছেন, হ্যাঁ এটা কিন্তু আমার একটা গ্রানজি, রেড কালারটা দিয়ে দেখুন। হ্যাঁ আসছে। এটা গ্রানজি ফন্ট। এটা আমার লাগবে যে হলো রাউন্ড গ্রানজি ফন্ট লাগবে, তাই তো? ওটা যেহেতু গোল, এক একটা ছিল। আমি জানি আমার ফন্ট কোনটা। বাবু হ্যালো, হ্যাঁ বলো। আমি একটু কম্পিউটার ক্লাসে আছি, বাসায় গিয়ে ফোন দেবো। ফোন দিয়ে দেখো কেউ ক্লাস ধরে নাই। এই তো গেল এইটা, তাই তো? এখন নাকি আপ টু 50% অফ, এটা আবার হোয়াইট কালার। এই যে নিচে লেন্স জ্বালা যে টেক্সট গুলো আছে বোল্ড টাইপের, ওগুলো আমরা খুঁজতে আছি। আপ টু 50% অফ।
গেছে? আমি কি আপনার দেখাইছিলাম কিভাবে মানে স্কেলিং করে মানে প্রপারলি মাপটা নেওয়া হয়? দেখাই না, ওকে। যখন আমার এই যেহেতু আমার টেক্সট যখন অনেকগুলো থাকবে টেক্সট ভেরিয়েশনটায়, তখন আমাদের দুই এক সময় কি হয় যে এই যে আমাদের যখন এগুলা করি না, এই যে এগুলা প্রপারলি হয় না দুই একটা ক্ষেত্রে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু দেখেন মিশে গেছে না, এখানে কিন্তু অনেক গ্যাপ রয়ে গেছে না, এরকম হয়। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, প্রপারলি গ্যাপটা রাখার জন্য আমাদের ধরেন এখানে ই করতে হবে, এই যে শো রুলার্স, এটা চলে আসছে না। এখন আমি এখান থেকে একটা রুলার নিলাম, আবার একটা নিলাম, বুঝছি না। আর আমাকে এটা আমার ফিক্সড গ্যাপ, হ্যাঁ। এটা ধইরা ওয়েট, আনলক করে নেই, আনলক গাইডস ধরলাম না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিছে ওদের। তার মানে আমার কাদের? এই যে এই দুটারে, ঠিক আছে। তো এখন আমাদের কথা হচ্ছে উপরেরটা আমি উপরে নেব, মিলছে, ঠিক আছে, এই যে মিলছে, ঠিক আছে। এই আমার হয়ে গেছে গ্যাপটা আমার। এই যে আমার গ্যাপটা আমার প্রপারলি হয়ে গেছে। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিছি। এই এখন আমি চাইলে একটু বড় করে দিলাম, গেল। এটা এখানেই থাক, আর এখন আমার সব টেক্সট গুলো কিন্তু এইভাবেই যাবে। হ্যাঁ, আমি যদি ওদেরটা হিসাব করি দেখি তো, এই যে কন্ট্রোল অল্টা প্রেস করে আমি আবার আরেকটা নিতে পারবো, কন্ট্রোল জি। ওইখানে গ্যাপটা প্রপারলি করে নাই, ঠিক আছে। হইতে পারে যে এইটা ওদের স্টাইল, যে আমি এই দুটো সেম রাখলাম, এই দুটো আমি একটু বেশি গ্যাপ রাখলাম। আমি যদি সেম করতে চাই তাহলে আমি করলাম, আমি ওদের, হ্যাঁ, আমি একটু চাপাই দিলাম, দিয়ে আমি এটা একটু গ্যাপ রাখলাম, হয়ে গেল, তাই তো। তাহলে এটা আমি গ্রুপ করে দিলাম, শেষ। এতে গ্যাপটা তো সবাই খেয়াল করে না। কে খেয়াল করে না? আমি ধরেন কোনো রেস্টুরেন্টের যদি দেয়, হ্যাঁ, তারা তো মনে করেন অত খেয়াল করবে না। কিসের? আপনি যখন কাজ করবেন ক্লায়েন্টে, তখন বলবে যে অ্যালাইন ঠিক নাই, আপনার এটা জাস্ট কাজ দেখাই আমার একটা কাজের জন্য আমার প্রায় লুকাস আমারও কয়বার ডিজাইন করাইছে আমারে। এইখানে প্রত্যেকটা মাঝখানে প্রপারলি গ্যাপ, লাস্টে এখানে একটু গ্যাপ মিলে নাই। এই জন্য আমি এই সেম ডিজাইন করছি 5 বার। এবং কয়টা কপি দেখেন, 2023, 1944 থেকে 2023 পর্যন্ত, কয় বছর, ম্যাক্সিমাম অনেকগুলো বছর তো অবশ্যই। এখানে ধরে দেখাই 80 ডিজাইন আমি মনে করেন, জাস্ট সাল ভিন্ন কিন্তু ওই ওর মানে মাঝখানে এগুলো প্রপার না হওয়ার জন্য আমার প্রায় 5 থেকে 6 বার আমার ডিজাইন করতে হয়েছে, করা শেষ। ওর জন্যই হ্যাঁ, এই একজনের জন্যই। এত কেমনে মিলায়, ওরা কি ওরা দিয়ে মিলায়? চোখের ইসেই তো মানে মিলা যায়, তারপরে ই আছে, ওরা এত পারে। বেশি 55-56 দিয়ে খালি করছি। হুম, এই হচ্ছে অবস্থা, ডিজাইনের প্রপারলি রাখতে হবে। যেমন এই যে আমি যখন আমার কাজ করছিলাম, এই যে ওর ক্লায়েন্টের ওপর দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু গ্যাপ সব সমান, কোনো বলতে পারবেন না যেখানে গ্যাপ কোনো ই আছে। কিন্তু আপনি বললেন না যে একটা একটু বেশি গ্যাপ, একটু একটু কম গ্যাপ, এটা একটা স্টাইল। না, এটা হচ্ছে হলো ডিজাইন স্টাইল। এখন কথা হচ্ছে টি শার্টের ক্ষেত্রে এগুলো আমার কাছে আপনি দেখেন সব কিন্তু সেম। গ্যাপ, হুম, সেম গ্যাপ। হুম। আচ্ছা, আর যদি ক্লায়েন্ট বলে যে তুমি তোমার মতো গ্যাপ দিয়ে করো? না, এখন কথা হচ্ছে কি, ধরেন আপনি গ্যাপ দিয়েছেন, আর একটা ডিজাইন কারণে এডিশন এখানে এডিশন এখানে, তাহলে তো ডিজাইন এমন করতে হবে যেন ওই ডিজাইনের মাঝখানে কোনো টেক্সট যেন এক্সট্রা মানে বসানো না যায়। তা ও যেখানে গ্যাপটা কম রাখছে না, এখানে কিন্তু সুন্দর লাগতেছে জিনিসটা। আপনি চাইলে এখানে আরেকটা টেক্সট বা কোনো লাইন আপনি বসাইতে এখানে পারবে। পারবেন না বসাইতে। এটাও সেম, আচ্ছা, বুঝতে তো পারছেন? আমি বলছি যে ওই যে আপনি বললেন না ফুড ক্যাপিটালের একটা করছিলেন, হ্যাঁ, নিজে কাজ করছেন, তো ওরা তার বুঝবে না না, এই গ্যাপ ওরা ট্যাপ। ওরা বাংলাদেশে এই কাজে না, বাংলাদেশের তো কাজে আর বোঝে বুঝবে না, না তারা, বোঝে তারা না, তো মনোযোগ দিয়ে দেখবেও না।
যদি কোনো ভালো রেস্টুরেন্ট হয়ে থাকে তারা জিনিসটা মার্ক করবে যেটা গ্যাপ প্রপারলি হয় নাই। আচ্ছা। এই তো গেলো এইটা, তাই তাই তো। হ্যাঁ। তারা মোটামুটি আমার জিনিসটা বুঝতে পারছি যে টেক্সট কিভাবে মিলাইতে হয়, এইভাবে কিভাবে করতে হয়। এখন ধরেন এখানে এখানে এই জিনিসটা যেই লোগো দিছে এখানে, এখানে বসলো লোগো, ঠিক আছে। হ্যাঁ। এখানে এই যে খাবার একটা লোগো এখানে বসলো, ওখানে যে কল কন্ট্যাক্ট আস, অর্ডার নাও অর্ডার নাও, ডিসপ্লে। ঠিক আছে। এখন কথা হচ্ছে এইটা হলো এইটা বেরিয়ে যান কেমন। হুম। এখন কথা হচ্ছে যে এই যে এইখানে আরেকটা যে দৃশ্যমান হয়েছে মানে পানির মতো যে স্বচ্ছ, এটা কিভাবে হয়েছে তাই তো। প্রতিচ্ছবি দেখতে প্রতিচ্ছবি পাচ্ছি। আমি কন্ট্রোল সি নিলাম, নিছি। হ্যাঁ। তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সরি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করা শেষ। হুম। তারপর আমি এটা ঘুরাই দিলাম, দিছি তো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল, আমি এটা জানলাম। কিন্তু করছে কেমন দিচ্ছি আমি এখানে দেখাইতেছি কেমন, দেখি। মানে এটার মধ্যে হচ্ছে না অনেকটা। হ্যাঁ হয়েছে অনেকটা। হুম, হুম। আচ্ছা ঠিক আছে, তাই তো। হ্যাঁ। এখন দেখাইতেছি, যখন আমি এরকম একটা প্রতিচ্ছবি কোনো কিছু নেওয়া মানে ট্রাই করব, আমার এই জিনিসটা করতে হবে ট্রান্সপারেন্সি। তাই আমি আগে বলছি ট্রান্সপারেন্সি কাজ অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ট্রান্সপারেন্সি। তো আমি একটু ব্যাকে যাই,
আমি তো ছবি ফার্স্টে কপি করছিলাম কি, কপি করছি তাই তো, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ঘুরাই দিলাম, আমি এটা অ্যালাইন করে নিচ্ছি তাই তো, অ্যালাইন করে নিচ্ছি। আমি এই যে হালকা একটু গ্যাপ রাখলাম, বা আমি গ্যাপ না রাখতে পারি, আমি মিশাই দিলাম, কন্ট্রোল এক্স, এটা থাকবে পিছনে থাকবে, কন্ট্রোল ব্যাক পেস্ট, ঠিক আছে। এখন আমার এই তো ছবিটার উপর আমার একটা আলোক ছায়া একটা প্রতিষ্ঠান করতে হবে। তার মানে এই জিনিসটা আমার করার জন্য করতে হবে ট্রান্সপারেন্সি ইউজ করতে হবে। ট্রান্সপারেন্সি কি, কোনো বস্তু আপনি যখন মানে পাথ ফাইন্ডার যে আমরা করছি না, এই যে কি বলে, এই যে আমরা যে করছি, যে ডিভাইড করছি না, এটা করছি আমরা কাটা ফেলাইছি, কাটা ফেলার পর আমরা যখন বাইরে গেছি, তখন আমি যখন আবার ঢুকছি ফাইলে, তখন কি আমি এটা পারতেছিলাম আর কোনো এডিট করতে পারি না। বাট এখান থেকে ট্রান্সপারেন্সি করলে কি হয়, ওই জিনিসটা পুনরায় আবার এডিট করা যায়, বুঝতে পারছি। তখন এই জিনিসটা আমার এইভাবে করতে হবে, যেহেতু এটা ছবি কোনো ভেক্টর না, এটা কি, এটা ছবি কোনো ভেক্টর না, তার মানে আমার এই জিনিসটা করতে হবে কোনো একটা ওয়ের মাধ্যমে। এটা হচ্ছে কি ট্রান্সপারেন্সি। ফার্স্ট টাইম এটা আমি ধরলাম, যেটা থাকবে নিচে আর কি, ধরার পরে এই যে আপনার এখানে ট্রান্সপারেন্সি আসলাম না, হুম, আমি এখানে ডাবল ক্লিক করব, করছি, কালো হয়ে আসছে না, আমি এটা ছাইয়ে দেবো, তার ছবি এখানে মানে আমার দৃশ্য মানে পটভূমিটা আমার দৃশ্যমান হয়েছে। এখন এখন কিন্তু আমার কোনো বস্তু না ধরবে না কিন্তু, কারণ আমি আসি আর একটা আর্টবোর্ডে আছি। ওকে, এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব, বা একটা ইলিপস নেব, যেটা গোল আমি একটা ইলিপসই নেই, ঠিক আছে। যখন আমার এই যে এই আর্টবোর্ডে যতক্ষণ পর্যন্ত আমি একদম কালো কালার না নিব, ততক্ষণ পর্যন্ত এইটা থাকবে, মানে ওই অবজেক্টটা শো করবে। এইটা নেই, নীল কালার শো করতে আছে, লাল নেই শো করতে আছে, যে কোনো কালার নেই মানে শস্য কালার জিনিসটা শো করবেই। একমাত্র কালো কালার নিলে জিনিসটাও একদম ভ্যানিশ, তাই তো। আমরা ধরেন আমরা এই ক্ষেত্রে নিলাম একটা একটা কালার নিলাম, কারণ আমার এখানে গ্রেডিয়েন্টের দরকার আছে, ঠিক আছে। আমার কিন্তু ওই যে সার্কেল আমার কিন্তু এখনো ধরা, এখানে ক্লিক করলাম, করছি, আচ্ছা ঠিক আছে। এখানে ব্ল্যাক ব্ল্যাক ঠিক আছে না, এখানে দেবো চলো হোয়াইট, এখানে দেবো চলো হোয়াইট, সম্ভবত হ্যাঁ এখানে হোয়াইট দেবো, আর এখানে দেবো চলো ব্ল্যাক, ব্ল্যাক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এখন এইভাবে শো করতেছে না, এখন আমার গ্যারিয়েন্টে জি প্রেস করতে হবে, প্রেস করে আমার মিলাবো, হ্যাঁ জি, যে কিভাবে দিলে জিনিসটা ভালো হয়। হ্যাঁ, দেখা যাইতেছে না, এইটাই, এইটা, ও হ্যাঁ। তো যাই হলো, আমি এখন এই যে কাজ করতেছি এটার উপরে, এই যে হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখন আমার এটা হয়ে গেছে। আমি যদি এখন এটা এখানে সরাই দেই, ও এইটা কিন্তু মূলত কিন্তু ওই যে যে ইটা যে ওইটা কিন্তু এটার ইটা মানে গ্রেডিয়েন্টের মানে ইটা, বুঝছেন বিষয়টা। তার মানে আমার এখানে প্রতিছবিটা প্রপারলি মানে এটা ঠিক আছে, হ্যাঁ। এখন আমার তো এগুলো তো সেভ করতে হবে তাই না, বা আমার এই বোর্ডটা যদি কোনো সমস্যা থাকে, আমি যদি আগে কাজ করছি আমার তো আসতে হবে না, আমি তো পারতেছি না, তো কোনো কিছু হচ্ছে হচ্ছে না, তার মানে অবশ্যই আমার ওই বোর্ডটা যাইতে হইবে। তো আমার করতে হবে কি, এটা ক্লিক করতে হবে, আইসা এই যে তখনও ধরলো, কিন্তু ওই যে গ্রেডিয়েন্ট, ও কিন্তু এই ছবি কিন্তু ওইটাই, ওইটা এইটা তখনও কাজ করবে যখন আপনি এইটাই আসবেন, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তার মানে আমার এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যদি চাই একটু বড় করতে ছবিটা, ট্রান্সপারেন্সি মূলত কাজ তো এইটাই মূলত ট্রান্সপারেন্সি, ঠিক আছে। কিন্তু এটা মানে কয়েক ধাপে করতে হবে মানে বুঝার ক্ষেত্রে, ঠিক আছে। তেমন আমার এই জিনিসটা ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি এটা ক্লিয়ার থাকে, তাহলে আমি এখান থেকে কিছু কাজ দিয়ে দিতেছি, যে কাজগুলো আপনি করবেন, এগুলো তো নর্মাল, ঠিক আছে। এখান থেকে করবেন, তাহলে একটা করবেন, দুইটা করার দরকার নাই, দুটি জাস্ট একটা করবেন।
এই ব্লারটা ধরেন এইটাই আপনি ব্লার করবেন। হ্যাঁ, ধরছেন না? ইফেক্ট ব্লার, গ্রাসিয়ান ব্লার আছে, আপনি দিলেন গ্রাসিয়ান ব্লারই দিলেন। ক্লিয়ার? এইগুলোকে আপনি ব্লার করতে হবে, জিনিসটা কি ক্লিয়ার? ওকে। এখন আমরা আসি একটু ট্রান্সপারেন্সির মূল কাজে। তার মানে এইটা আমার বোঝা হয়ে গেছে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করার আগে অবশ্যই আপনি এগুলো ট্রাই করবেন। যাই হোক, এটা গেল। এখন কথা হয়েছে, এটা তো মনে হচ্ছে কি এইটার উপরে, এগুলার উপরে সব এগুলা সেটা কিন্তু কথা হয়েছে, আমি এইভাবে না, আমি করবো হলো একটা নিচ থেকে উপরে এম করে মানে উঠাবো। হ্যাঁ, মানে কাজের মতো। তার মানে এখন আমাদের এই জিনিসটা ওইভাবে করতে হবে। না আমরা ফার্স্টে এই দুটো কাজ করব। হ্যাঁ, আমি চাইছি যে এইটা এর উপরে রাখবো, বেগুনিটা আমরা উপরে রাখবো, ঠিক আছে? আছে, আছে না? ঠিক আছে, আছে, বুঝলাম। ফার্স্টে আমরা অবজেক্ট আনবো, পাথ, অফসেট পাথ, একটু কমাই দেব, এই 2 দিলাম, ঠিক আছে? ওকে, দিলাম। কন্ট্রোল এক্স কাটলাম, ঠিক আছে? এটা ধরলাম, কি করলাম, ওই যে ট্রান্সপেরেন্সিতে ক্লিপ উঠাই দিলাম, কন্ট্রোল ফন্ট ফেস্ট, কালার হবে কি ব্ল্যাক, হয়েছে? তার মানে কি এইটা আমার উপরে উঠছে, বেগুনিটা আমার উপরে উঠছে। এখন আবার বেগুনিটার উপরে কোথায়, লালের, লালের নিচে। তার মানে আমার এই যে এটা ধরলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, কন্ট্রোল এক্স, ঠিক আছে? হ্যাঁ, এখন আমার তো এর উপরে তো রাখতে হবে না, কন্ট্রোল ফন্ট ফেস্ট। এখন কি মনে হইতে আছে জিনিসটা, লালটা। এখন আবার এইটা উঠবো কোথায়, এটার, এটার উপরে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ফন্ট ফেস্ট, কালার কি ব্ল্যাক। হ্যাঁ, তো এইটা যাবে নিচে। তো আমরা এই দুইটা বাদ দিই, বেশি লং হয়ে যাবে নাহলে। বাদ দেওয়া যাবে না, কোর্স করতে আছে। তো এইটা এইটা উঠবো উপরে, তাই তো? এইটা আবার নিচে, কন্ট্রোল ফন্ট ফেস্ট, কালার ব্ল্যাক, গেল। এখন ব্ল্যাক এটা নিচে আছে না, এটা উঠবে কোথায়, আবার উপরে না? আচ্ছা, অবজেক্ট পাথ, অফসেট পাথ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ফন্ট ফেস্ট, উঠছে।
আবার এইটাতে যাবে কই? এটা উপরেই তো এইটা থাকবে। গেছে কোন দিক দিয়া? এটা গেছে এটা তো তো নিচে গেছে, কালোটা নিচে গেছে উপরে না, কালো আসছে। উপরে আছে, আমার এইটা যাবে এটার নিচে উপরে থাকবে এটার। থাকবে। এইটাই হিসাব, এই ট্রান্সপারেন্সি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ফন্ট ফেস্ট, কালার ব্ল্যাক। ঠিক আছে, হুম, তবে এইটা আবার এটা নিচে যাবে। নিচে যাবে তাই তো? হ্যাঁ এইটা উঠছে বেডের উপরে, হ্যাঁ, আর এটা যাবে নিচে। নিচে। কোনটা ধরে কোনটা কাটতে হবে এটা আমার বুঝতে হবে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ফন্ট ফেস্ট। হুম, এইটা আবার উপরে থাকবে। অবশ্যই কালার, কালার তারপর ব্ল্যাক। এটা আমি সম্পূর্ণ করি, তারপর দেখেন কি কি হয় তাই তো? পুরোটা কর। হ্যাঁ দেখেন তারপর কি হয়। কন্ট্রোল এক্স, এটা দিয়ে দেখেন ফোন টিপেন না। এক মিনিট। এখানে এদিক থেকে ওইটা উপরে উঠছে, এটা নিচে নামতো না। হুম, গোলাপি। আচ্ছা, আমার কিন্তু ভুল হয়েছে। হুম এইটা গেছে এটার উপরে তাই তো? হুম, মানে এটা দিয়ে এটার নিচে। নিচে আর ওইটা উপরে দিয়ে রাখছি। ঠিক আছে, এইটা উপরে উঠছে। এটা নিচে যাবে, লালটা উপরে আসছে। আমার যেরকম ভুল ধরছে নিজেরা বুঝে করেন, নিজে আবার ফোন এই দিন ভাই এটা আমি বুঝতেছি না কোন দিকে কোন দিকে ঢুকবে। কিন্তু নিজের ভুল না নিজের চোখে পড়ে না, মানুষের চোখেই পড়ে। এই গেল এটা, তার মানে আমি এটা লালটা উপরে আনছি, এখন আমার যাবে এটা নিচে যাবে। নিচে। গেল এইটা, আবার এইটা তাই তো? পাথ অফসেট পাথ, ওকে। আবার এটা দেবো উপরে দিয়া।
দেখছেন কেমন আমি প্রত্যেকটা মানে ধরা লাগতেছে একটা আইসা বা একটা আইসা, বাবা ভুলে যাই না কিন্তু সাবধান। অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে, কন্ট্রোল এক্স, এটা ধরছি, এখানে আসছি কন্ট্রোল ফন্ট ফেস, কালার দিছি ব্ল্যাক, ভি প্রেস করছি আবার আসছি, কালারটা ব্ল্যাক দেওয়া লাগবে কেন? ব্ল্যাক তো হবে না, স্বচ্ছ হবে না। ওকে, কন্ট্রোল এক্স, এটা ধরছি, এখানে আসছি ওই যে ট্রান্সপারেন্সি, কন্ট্রোল ফন্ট ফেস, কালার দিলাম এখান থেকে ব্ল্যাক, তারপর আসছি আবার এই 8 পেজে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আবার, এটা দিতে হবে। হ্যাঁ, পাথ অফসেট পাথ, কন্ট্রোল এক্স, না না এটা উপরেই থাকবে। হুম, হোয়াইট লাইটে চলে আসে। অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে, প্রজেক্ট পাথ অফসেট পাথ, ওকে, কন্ট্রোল এক্স, অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে, কন্ট্রোল এক্স, কালার ব্ল্যাক, তাই তো, অবজেক্ট পাথ অফসেট পাথ, ওকে, কন্ট্রোল এক্স, এই ধরলাম, শেষ। এখন আপনি বলেন এখানে জিনিসটা কেমন লাগতেছে জিনিসটা। ব্যাকের মোড়া, হ্যাঁ, ব্যাকের মোড়া। ওগুলা দেখছেন ভাইয়া? আমি সেটাই কইছি। ওগুলার মতো লাগে না? খাতা কিন্তু এরকমের মানে ছিলাই ওগুলাই কিন্তু এরকমের বোনা থাকে। হুম, বা বেত দিয়ে যে মোড়াগুলো বানায় ওগুলো এরকমের থাকে। এটা কি? এখন দেখেন এটা মানে কেমন ফুটে উঠছে, ক্লিয়ার জিনিসটা পারবেন, পাশে বাসা দিয়ে পারবেন। চেষ্টা করবো। এই জিনিসগুলো করে ফেলাইবেন, ঠিক আছে। ট্রান্সপেরেন্সি কিন্তু এইটাই কিন্তু কাজ। যে কোনো ট্রান্সপেরেন্সি ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে আমার এই জিনিসটা করতে হবে, ঠিক আছে। তার মানে আমার মূল ট্রান্সপারেন্সি কাজ আমরা বুঝছি, ট্রান্সপারেন্সি মূলত কি, একটা বস্তু আর একটা বস্তু আমার স্বচ্ছ করতে হবে, ঠিক আছে। এই, ওগুলা হ্যাঁ ওই তো, হোগলা বোনা আর কি, গ্রাম বাংলা বলে হোগলা বোনা। আর আমরা আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছি, মানে করবে এগুলো টুকটাক যেগুলো পারি, আর কিছু কিছু আমি ভিডিও পাঠাবো। দেখেন কিছু কিছু ভিডিও আছে আমার কাছে কালেক্ট করা, যে ভিডিওগুলো দেখবেন আমার একটু মনে করে দিই, আমি আপনার ফরওয়ার্ড করে দিব আনে। ওগুলা কি, সাপোজ ধরেন এইখানে যে বলতে ধরেন এইখানে পানি পড়ে। কষ্টে পানি পড়তে আছে, ওই হোগলা বোনা দেখিয়া, ধরেন এইখানে, একটু বাসন দিয়ে লাগবে। কেন, যখন পড়তে বসবো ও, তখন। তারপর দেখাইতেছে, আহ, দেখছেন এই যে এই যে একটা ইফেক্ট, এটা এই যে কালো যে এই জিনিসটা, এটা কিন্তু একটা আলাদা বানানো ফ্রেম, ঠিক আছে। এই ফ্রেমগুলো বিভিন্ন ইউটিউবে আছে, আমি আপনার আমার এগুলো কালেক্ট করে আছে, কারণ এগুলো আমাদের ট্রেনের ওইভাবে, তো ভিডিওটা আপলোড দিয়ে রাখছেন হ্যাঁ নাকি? আমি এখনই দেবো। তো এগুলা কিভাবে মানে আঁকছে, ঠিক আছে, এগুলো আপনি আমি যে আমার ভিডিও রাত্রে রাত্রবেলায় নক দিয়েন, বুঝছেন। আজকে আমার নক দিয়ে লাভ না, আজকে খেলতে যাবো। তাহলে কালকে লাগবে। হ্যাঁ কালকে নক দিতে হবে। তো এগুলা বিভিন্ন, আর এবং বেশি বেশি গ্রাফিক্স রিলেটেড যে পেজগুলো আছে ফেসবুকে, ওগুলো ফলো দিয়ে রাখবেন। তাহলে যেন দেখবেন কি আমি আপনার অনেক কিছু দেখাই নাই, বা আমি শিখাই নাই, দেখবেন যেন আমি তো ওগুলো এখনো ওগুলো ওই ইউটিউবে ভিডিও দেখা শুরু করিনি। কেন, আর আপনি বলবেন না যে আপনি বলবেন ও মানে যে নিউগুলা, হ্যাঁ হ্যাঁ আপনি ভিডিও নিউগুলা, দেখেন এখন শুরু হ্যাঁ করেন, তো নিউগুলা এই এক একজনের এই কাজ সাব, শিখার হ্যাঁ কিছু আছে। নিউগুলা মনে করেন এই যে আমি যা শিখাবো না, আপনি যখন প্রপারলি
আমার কাজগুলো আপনি যখন সব শিখবেন না টুলস গুলো যে ট্রান্সপারেন্সি কাজটা কি, হ্যাঁ, তখন আপনার এই আমি আপনার জাস্ট দেখাই খালি এই যে আপনি বলতে পারবেন যে